আছো? আমি অনেক ভালো আছি। আর এখন বাইরে অনেক বৃষ্টি পড়ছে, তার মধ্যে থেকে আমাদের বেরোতে হয়েছে, যেহেতু আমরা ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য মাত্র 3 দিন হাতে আছে সময়। তো এই 3 দিনের মধ্যে আমাদেরকে এখন সব কাজ একদম হুড়তুড় করে শেষ করতে হবে। রান্না, খাওয়া দাওয়ার জিনিসপত্র থেকে শুরু করে সব যা বাকি জিনিসপত্র আছে সব কিছুই। তো আজকে টুকিটাকে আরও কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি ক্যানাডিয়ান টায়ারে, কারণ এখানে কাছাকাছি ক্যাম্পিং জিনিসপত্র ওখানে একটু সস্তা আর ভালো টেকাও পাওয়া যাচ্ছে, আর ওদের কাছে অপশানগুলোও বেশি আছে বাকি দোকানের থেকে। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি ক্যানাডিয়ান টায়ারে। এত বৃষ্টি থাকা সত্ত্বেও বাইরে দেখতে পাচ্ছ কত বৃষ্টি, সব ভিজে গেছে একদম। তো এর মধ্যেও বেরোতে হয়েছে। কখন বৃষ্টি পড়বে কখন রোদ উঠবে কিছুই জানা যাচ্ছে না, বেরোনোর পুরো 12টা বেজে যাচ্ছে। তো তার জন্য অপেক্ষা না করে কিনে ফেলাই ভালো, কারণ আমাদের হাতে একদমই টাইম লিমিট খুবই কম। তো চলো ক্যানাডিয়ান টায়ারে। তো এসে গেছি আমরা ক্যানাডিয়ান টায়ারের সামনেই, গাড়ি পার্ক করে নিয়েছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে আর ছাতা ইউজ করা যাবে না, তাই দৌড়ে দৌড়ে আগে ভেতরে যাই। তো আমাদের এদিকে ওদিকে তো কিছু দরকার নেই, ডিরেক্ট যাব হচ্ছে ক্যাম্পিং সাইডে। আমি চুপচাপ তো চলে যাচ্ছিলাম, কিন্তু এদের গার্ডেনিং সেকশনে এসে আমার চোখ আটকে গেছে, কারণ এখানে খুবই কম, মানে আমি যেই প্রাইসে কিনি তার থেকে কম প্রাইসে আর কি বিক্রি করছে এই পটগুলো। তো আমার যেহেতু নতুন কিছু গাছ উগাচ্ছি আমি, সেগুলোর জন্য ভাবছি দুটো নিয়ে নেব, এখান থেকে নিয়ে নিই যেহেতু সস্তায় পেয়েছি। আর একবার রাজি করাতে পারলে কেউ আর ছাড়ে? তো আমার বর একবার যখন রাজি হয়েছে, এটা ছাড়াই যাবে না। তো এখান থেকে তো ক্যাম্পিংয়ের জিনিসপত্র স্টার্ট হচ্ছে। তো এখানে ব্যাকপ্যাকের সেকশন। তো একটা ব্যাকপ্যাক দরকার, কারণ আমরা যখন সাইকেলিং বা দূরে কোথাও যাব তখন ওই একটু জলের বোতল এইসব খাবার দাবার ক্যারি করতে এত বড় বেশি। আমার যে ব্যাকপ্যাকটা আছে সেগুলো হচ্ছে এরকম স্কুল ব্যাগ টাইপের, তো এইগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো একটু ছোটোর সাইজের হলে বেটার হয়। তো এই সাইজটা, মানে এই সাইজটা খুব ভালো দেখতে, বাচ্চা হলেও, কিন্তু এটা বাচ্চাদের না, এটা বড়দেরই। এই সাইজটার মধ্যে এই কালারটা রয়েছে, আর হচ্ছে এই কালারটা রয়েছে। এবার এই দুটোর মধ্যে আমি কনফিউজ যে কোন কালারটা নেব। এই কালারটা দেখতে একটু মেলি, এটা একটু ছেলে। আর এটা নিলে কি বেটার হবে না ওটা নিলে এটা নিয়ে কনফিউজ। তো যাওয়ার আগে দেখা যাবে। তো এখান থেকে এরকম একটা তাবু টাইপের বা কি বলে তাবু বা কার্পেট টাইপের, প্লাস্টিক টাইপের এটা নেব। এটা নিচ্ছি হচ্ছে আমরা যেহেতু গাড়ির মধ্যে বিছানা করব, বিছানার নিচে যেন নষ্ট না হয়ে যায় বিছানার জন্য, তার নিচে এটা পাতবো, তার উপরে বিছানা পাতবো, নইলে ম্যাট্রেসগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এটা একটা নেব। এটা হচ্ছে $14 মতো অফারে আছে, তাই সুবিধা হবে। এটা একটু বড় হবে গাড়ির তুলনায়, কিন্তু ভাঁজ করে এটাকে ইউজ করা যাবে। আর এইগুলো হচ্ছে সব আইস প্যাক, এগুলো ঠান্ডা থাকবে, মানে খাবার এগুলোকে বরফ করলে অনেকক্ষণ বেশি এগুলো ঠান্ডা রাখবে, খাবার দাবার ভালো রাখবে, ফ্রিজের মতো রাখবে। তো আমরা এরকম প্লাস্টিকের যে বোতল টাইপের এগুলো নিতে পারবো না, কারণ আমাদের যেই খাবারের বাক্সগুলো, আমরা তো আর এরকম যদি হতো তাহলে তার মধ্যে নিতে পারতাম। আমরা এরকম কিনিনি, এখনই এতখানি খরচা করিনি। থার্মোকলের বক্স নিয়ে এসছি, সেগুলোর মধ্যে খাবারগুলো নেব। তো তার জন্য এরকম নিলে অনেকটা জায়গা নিয়ে চলে যাবে। তো আমরা তার জন্য এরকম প্যাক, এগুলো তুমি প্যাক হিসেবেও পাওয়া যায়, এরকম প্লাস্টিকের মধ্যে থাকবে। তো এটাকে বরফ জমিয়ে তারপরে হচ্ছে তার মধ্যে খাবার রাখবো। তার জন্য এটার 4টে প্যাকেট নেব আপাতত, যদি আরও লাগে। এইগুলো ছাড়াও আমাকে বরফ দিতে হবে, বরফ কিউবগুলো যেগুলো কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা পরে কোথা থেকে কিনে নেব, এখন না। এখন নিলে তো লাভ নেই, যেদিন যাব সেদিন কিনে নেই, তখন এটাকে ইউজ করব। তো এই 4টে প্যাকেট নেব আপাতত, পরে যখন লাগে আরও নিয়ে নেব। তো এখানে আমি সব জিনিসপত্র গোছাচ্ছি, কারণ আমরা ঠেলাগাড়ি আনতে ভুলে গেছি। ওকে পাঠিয়েছি ঠেলাগাড়ি আনতে, ও কাছে ঠেলাগাড়িটা নিয়ে আসুক। আর এখান থেকে সিলিন্ডার নিতে হবে, এবার সিলিন্ডারের পালা। তো দেখছি সিলিন্ডারের কোনো অফার আছে কি না। তো এগুলো একটা সিলিন্ডার নিলে তোমার পড়ছে $11। আর যদি তুমি এরকম 3টে একসাথে সিলিন্ডার কেনো, এরকম 3টের আছে অফার, তাহলে সেটা পড়ছে $25। মানে এই 3টে নাও বেশি লাভ। তাই এইরকমের 3টে সিলিন্ডার একটা নেব। এই যে আমার ঠেলাগাড়ি দিয়ে গেছে আমাকে, তো এর মধ্যে এখন আমি গোছানো শুরু করি। তারপরে এসছি আমরা এই মোছামুছির জায়গায়।
এখান থেকে লাস্ট আমি যে একটা নিয়ে গেছিলাম এরকম মাইক্রোফাইবারের ক্লথের, তো এরকম আর একটা লাগবে আমার বাড়িতে। এগুলো ইউজ করে আমরা এত মজা পেয়ে গেছি যে সব কিছুতেই এটা ব্যবহার করছি এখন। তাই এটার একটা সেট আর একটা সেট নিয়েও, আর যদি এখান থেকে কিছু দরকার পড়ে সেটা দেখে নিতে হবে। আর এখান থেকে এটা একটা বলছে তো নাকি সব একেবারে জল টেনে নেবে, এইয়া এটা একটা নেব, যেটা একটু অফারে আছে, $6 পড়বে, 3টে এরকম বড় বড় গামছার মতো। দেখা যাক এটা কতটা কাজ করে। আর আমার বর আগের বার যেহেতু বালতি কিনতে দিইনি ওকে, ও এবার বালতি কিনবেই নাকি, বালতি খুব দরকার বাড়িতে, তো একটা বালতি। এত প্লাস্টিকের বালতি থাকতে ও প্লাস্টিক ব্যবহার করে না, নাকি প্লাস্টিকের বিরুদ্ধেও, তাই ও স্টিলের বালতি কিনবে। তো রাস্তায় যেতে যেতে এখানে একটা গামলা মার্কা এরকম টাইপের জিনিস পেয়েছি, এটা দেখতে খুব ভালো লাগছে, আর এটা মনে হয় কোনো না কোনোভাবে ইউজ করা সম্ভব, তাই এটাও একটা নিয়ে নিয়েছি। চলো। আর এগুলো হচ্ছে তেল ক্যারি করার জন্য গ্যালন, মানে আমাদের যেহেতু জেনারেটরটা পেট্রোলে চলবে তার জন্য এরকম একটা গ্যালন লাগবে, যেটাতে আমরা তেল ভরে নিয়ে তারপরে আমরা ওটার মধ্যে ঢালতে পারবো। তো এখানে 10 লিটার 20 লিটার, মানে ছোট, সব থেকে ছোট হচ্ছে 5 লিটার, এই যে এই সাইজটা। এখন এটা থেকে তুমি তেল তো ভরলা, ঢালবে কি করে, তার জন্য ভেতরে এর মধ্যে এরকম একটা দেওয়া আছে পাইপ টাইপের, সেটা দিয়ে এরকম করে টুক করে ঢালবা। এই যে ফানেল টাইপের দেওয়া আছে। তো আমরা এরকম একটা 5 লিটারের নেব। ও আমার বর নাই, আগেই রেখে দিয়েছে। এটা একটা গ্রাম নিয়েছি। এবার নেক্সট, তারপর এসেছি আমরা আমাদের ওই জেনারেটরের তেল নিতে। জেনারেটরের তেল খুঁজে নিই আগে, এত তেলের মধ্যে থেকে কোন তেলটা, নাম লেখা আছে বলে দেখে এসেছিলাম বাড়ি থেকে, তাই জানি যে কোন তেলটা। এতগুলো ইঞ্জিন অয়েলের মধ্যে থেকে আমাদের চাই হচ্ছে 10W30, এই যে এরকম 10W30 এটা চাই। এরকম হলে হবে না, যার যার জিনিস তার তার মোটর অনুযায়ী নিতে হবে। তো আমাদের কাছে এই একটা অপশান আছে, আর হচ্ছে এই একটা অপশান আছে। তো এটা $9 অফার দিয়ে আর কি এখন বিক্রি করছে, আর এটার দাম হচ্ছে $19। দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা আগে দেখে নিই। ML এ মনে হয় ডিফারেন্স, আমার যতটুকু মনে হয়। দুটোর মধ্যে ডিফারেন্স কি গো? দুটো আলাদা ব্র্যান্ড ফার্স্ট অফ অল। আচ্ছা, আর দুটোই, এইটাতে হচ্ছে ML কিছু আছে না, এই দেওয়া তো আছে, এটা হচ্ছে 9 অলমোস্ট 1 লিটার মতন, 96 সামথিং। এটা দাম বেশি, দরকার নেই এটা, অলমোস্ট এক, দুটো আলাদা, কিন্তু দামটা এটার কম না, এটাতে কারেন্টলি অফার দিচ্ছে তার জন্য। এর জন্য এটাই নেব একটা। দামেও অনেক ডিপেন্ড করে অনেক কিছু আমাদের, এত কিছু কিনছি তাতেই কতখানি বিল চলে আসবে। চলো। তো এখানে এক গাদা হাতুড়ি বাটুলের জায়গা, এখানে স্ক্রু ড্রাইভার হেন তেনো সব জিনিসপত্র। তো আমরা এখান থেকে স্ক্রু ড্রাইভারও নিতে পারতাম, আমাদের অ্যাকচুয়ালি স্ক্রু ড্রাইভারই দরকার, কিন্তু এখানে দেখলাম এরকম একটা আর কি চাকুর মতো আছে, যেটা হচ্ছে তুমি চাকু হিসেবে ইউজ করতে পারবে ফোল্ড করে, আর এখানে স্ক্রু ড্রাইভারও দেওয়া আছে, সেটাও ব্যবহার করতে পারবে। তো আমরা ভাবছি যে এটা নেওয়া বেটার হবে। একটা স্ক্রু ড্রাইভারের জায়গায় আমার তো শুধুমাত্র একটা মাথা লাগবে, যেহেতু আমাদের জেনারেটরের বারবার তেল চেঞ্জ করতে লাগে, তার জন্য একটা স্ক্রু ড্রাইভার লাগবে। তো একটা স্ক্রু ড্রাইভারের সাথে একটা নাইফও পেয়ে গেলাম, তার জন্য এটা নেওয়া বেটার, তাই ভাবছি এটাই নিয়ে নেবো একটা। আর এখানে হচ্ছে সব হচ্ছে কার ফ্রেশনার, মানে গাড়ির মধ্যে যেন সুগন্ধ আসে তার জন্য একটা কার ফ্রেশনার নেব। এবার এতগুলো চয়েস দিয়েছে, কোনটা রেখে কোনটা ধরবো আর বুঝতে পারছি না। তো এগুলো শোকার জায়গা আছে কিনা আমি তাও জানি না। আমার ল্যাভেন্ডারের গন্ধটা খুব ভাল লাগে, তাই এটা একবার দেখি। ও আচ্ছা, এখানে স্ক্র্যাচ করলে তাহলে গন্ধ বেরোচ্ছে। তো এখানে সব কটার মধ্যে আমি একটু স্ক্র্যাচ করে করে দেখি কোনটা ভালো গন্ধ দিচ্ছে, সেটাই নেব। তো এতগুলো সব শুকে টুকে আমার এই ল্যাভেন্ডারটাই পছন্দ হয়েছে, যেটা আমি প্রথমে শুকেছি। তো এটা একটা নেব। এটা দুটোও আছে, বেশ অনেকদিন চলে যাবে, বলছে তো 80 দিন যাবে, তো দেখা যাক। তো ক্যানাডিয়ান টায়ার্স থেকে মোটামুটি যা যা নেওয়ার ছিল এত কিছু, বাপরে বাপ। এবার একটা লম্বা বিল আসবে, সেটার জন্য রেডি হতে হবে। তাহলে এগুলো বিল করাই, তারপর এখান থেকে যাব হচ্ছে উইনার্স, তারপর সেখান থেকে ওয়ালমার্ট। তো এত কিছু কিনে আমাদের বিল এসছে $163, তো প্রায় 9,950 টাকার মতো। তো এই হচ্ছে 10,000 টাকার জিনিস। এখনো তো আরও বাকি আছে, ওদিকে গাড়ি। তো
তো চলো এবার এগুলোকে ঢোকাই, এবার বাকি আরো খরচা করতে যাই। চলে এসেছি উইনার্সের সামনে, এবার ভেতরে যাওয়ার পালা। বৃষ্টি পড়ছে তাই বাইরে গিয়ে গিফট নিতে পারো না, তাই ভেতর থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে আমি আমার বরের জন্য একটা এই জলের বোতল নিয়েছি, কারণ আমরা যখন সাইকেলিং করব আমার জলের বোতল আছে, ওর এরকম সেরকম ক্যারি করার মতো জলের বোতল নেই, তাই এটা একটা নিতে এসেছিলাম এখানে। আর এখানে যেহেতু সময় হয়ে গেছে, 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে দোকান, অলরেডি 5:50 বাজে, 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই খুব একটা দেখার চান্স নেই। তাই এখন এটা নিয়ে এখান থেকে পাশে ওয়ালমার্ট আছে, ওয়ালমার্টে যাবো, ওয়ালমার্ট থেকে লাস্ট বাকি যা কেনাকাটা সেখান থেকে করব। তো হয়ে গেছে এটা নেওয়া এখান থেকে, এবার যাবো ওয়ালমার্ট। বৃষ্টি পড়ছে তাই দৌড়াও। ওয়ালমার্ট চলে এসেছি। আজকে আর দক্ষিণা লাগবে না, কারণ ছোট বাস্কেটটা নিলেই হয়ে যাবে, খুব একটা বেশি তো আর কি গ্রসারি কিনতে আসিনি। চলো ভেতরে যাই, বৃষ্টি পড়ে। তো লাস্টবার যেহেতু আমি ম্যাগিটা একটাই প্যাকেট টেনেছিলাম, এবার অনেক বেশি খেয়ে নিয়েছি। তো এখানে যেহেতু বড় প্যাকেটটা পাওয়া যায় না, ফ্যামিলি প্যাকটা, তো ছোট প্যাকেটে 4টেই নেব, কারণ আমরা কদিন পরেই আবার বেরিয়ে যাব, তার জন্য এটাই নেব। আর আমার হিচকি একবার উঠলে আর বন্ধই হতে চায় না, হিচকি উঠে গেছে আমার। আর নিয়েছি ধনেপাতা, আর এটা হচ্ছে বেড কভার আর তোমার বালিশের সেকশন। তো আমাদের বাড়িতে দুজনের, যেহেতু আমরা গাড়িতে ঘুমাবো তাই বালিশের দরকার, তো বালিশের অপশানের মধ্যে থেকে এটাই দাম কম, $5। তো আমাদের বাড়িতে একটা বালিশ আছে এক্সট্রা, আর এই একটা বালিশ নিয়ে নিলে হয়ে যাবে। তো একটা বালিশ নেবো, দেখি দাঁড়াও ঝুড়িতে রেখে নিই। হ্যাঁ, একটা বালিশ নিলেই হয়ে যাবে আমাদের কাজ। টিং টিং টিং। তো ওয়ালমার্টের মধ্যে যে সিজনাল সেকশনটা আছে, যেখানে ক্যাম্পিংয়ের সব জিনিসপত্র, এখানে কিছু ব্যাকপ্যাক আছে, তার মধ্যে থেকে এটা একটু ভালো লাগছিল, কিন্তু আমি কনফিউজ যে পরবর্তীতে আমার বাচ্চা বাচ্চা মনে হবে আর ইউজ করা হবে না। তার থেকে এই যে এই ব্যাগটা, এই ব্যাগটা মনে হচ্ছে যে ভালো। এটার দাম পড়ছে $30, মানে ওই 1800 টাকার মতো, মানে 2000 টাকার কাছাকাছি। কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা বেশি ইউজ করবো ওটার থেকে, ওটা মনে হচ্ছে পরবর্তীতে নাও ইউজ করতে পারি। আর এই ব্যাগটা হচ্ছে, এর মধ্যে এরকম জলের অলরেডি জল রাখা জায়গা আছে, এর মধ্যে তুমি জল ভরে নিয়ে যাবে, চালাতে চালাতে কষ্ট হয়ে গেলে এরকম হ্যান্ডেলের মধ্যে পাইপ দেওয়া আছে, বার করে চুকচুক করে তুমি পাইপ দিয়ে জল খেতে পারবে। তার জন্য এটার দাম $37। তো আমার জলের জন্য আমি বোতলই ক্যারি করবো, তার জন্য আমার এরকম চুকচুক করে খেতে হবে না, তাই এই ব্যাগটাই চুজ করেছি। চলো তাহলে এই ব্যাগটা নেওয়া যাক। আর বাকি দেখি এখানে কি আছে নেওয়ার মতো। চেয়ার তো আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, তার জন্য চেয়ারের দিকে তাকিয়ে লাভ নেই। আর এখানে কিছু এরকম জিনিসপত্র আছে, ইমার্জেন্সি লাইট ফাইট হেন তেন। তো আমাদের তো এমনি গাড়িতে লাইট তো নিয়েছি, কিন্তু একটা টর্চ লাইট থাকা ভালো, যেহেতু আমরা বাইরে থাকবো, তো রাস্তাঘাটে কখনো দরকার পড়লে পড়তে পারে। তো এই একটা লাইট দেখেছি, ছোটো মতো চিকন পায়খন আছে, এটা বেশ আলো ভালোই দিচ্ছে। তো এটার দাম পড়ছে $14। তো ভাবলাম এটা একটা দেখি কেমন। তো এটাকেই ডিসাইড করা হয়েছে, এটাই নেওয়া হচ্ছে, কারণ এটার লাইটটা বেশ ভালো। আর বাকিগুলোরও অনেকগুলোই আছে যেগুলো ভালো, কিন্তু আমাদের অতটা দরকার নেই, এটা হলেই হয়ে যাবে, তাই এটাকে চুজ করেছি। আর 10টা ছেলের মতো আমার বড়েরও এইসবের ভিতরে ফ্যাসিনেশন, এখন এটা কিনবে, ওনাকে এটা দিয়ে রিস্টের পাওয়ার বাড়াবে। দেখা যাক, আমার পক্ষে তো আজ পর্যন্ত হয়নি, ও যদি পারে। আর এখান থেকে এই একটা কি বলে রিস্ট ব্যান্ড টাইপের জিনিস, এটা হচ্ছে তোমার রাতের বেলা চমকাবে। তো আমরা যেহেতু রাতে হাঁটাহাঁটি করতে পারি, রাস্তাঘাটে ঘুরতে পারি, লোকে যেন চাপা দিয়ে চলে না যায়, আমাদের জন্য দূর থেকে দেখতে পারে হারিয়ে টারিয়ে গেলে জঙ্গলে, তার জন্য এটা একটা নেওয়া হবে। ও একটা পরবে, আমি একটা পরবো, তারপরে এখানে হাতে লাগিয়ে ঘুরে বেড়াবো। আর এখানে সব এক্সটেনশন কর্ড ফর্ড হেন তেন অনেক কিছু আছে। তো আমরা যেহেতু জেনারেটর থেকে চার্জ করব, তো জেনারেটর একদম গায়েই যেহেতু সুইচটা মানে প্লাগটা, তার জন্য এরকম একটা সার্জ প্রোটেক্টারওয়ালা
নিয়েছি, এক্সটেন্ডেড কর্ড নিয়েছি, যেন আমরা এটা দিয়ে গাড়িতে ভালো মতো ইউজ করতে পারি। তো আমার মনে হয় এটা হলে ভালো হয়, তো এটা একটা নেব। আর এসেছি লোশন ফোশন হেনা তেনার জায়গায়, কারণ আমার একটা সানস্ক্রিন নেওয়ার অনেক দিনের দরকার, নাহলে কালো হয়ে যাচ্ছে দিন দিন। তো এখানে এত হাজার ধরনের ব্র্যান্ড আছে, প্রবলেম হচ্ছে আমি কলকাতা কখনো সানস্ক্রিন ইউজই করিনি প্রথম কথা, আর তার উপর এখানে এসে তো আরোই করিনি, তাই সানস্ক্রিনের ব্যাপারে খুব একটা জ্ঞান আমার নেই। তো এই একটা ব্র্যান্ড দেখলাম, এটা হচ্ছে ওয়ালমার্টের ব্র্যান্ড। এটার আমি বডি লোশনটা ইউজ করেছি উইন্টারে ওদের, তো ভাবলাম এটারই সানস্ক্রিনটা নিয়ে নিই, যেহেতু এটা কোনো আমাকে রিয়্যাক্ট করেনি এটাতে করবে কিনা আমি জানি না। আপাতত এটা নিয়ে ইউজ করি, তারপর একটু জ্ঞান বাড়াই, তারপর নাহলে অন্য কিছু কিনবো। তো আপাতত এটাই নিচ্ছি। আর আমার বর আমার থেকেও বেশি আর কি ট্যান হয়ে যায়, কালো হয়ে যায়, তো ওর জন্য একটা আফটার ট্যানিং জেল নিচ্ছি, অ্যালোভেরা জেল। জানি না এটা কতখানি লাভদায়ক হবে, বাট নিয়ে দেখি। আর এখান থেকে আর একটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম, ভাবছিলাম কেনা ঠিক হবে কিনা, কারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুল সকালে চুল নাকি অনেক খারাপ হয়ে যায়। এমনি আমার চুলের অবস্থা 13টা বেজে গেছে, তো তার মধ্যে থেকে ভাবছিলাম, কিন্তু এখানে যেহেতু চুল শোকাতে চায় না আর্দ্রতার কারণে, আর উইন্টারে খুবই কষ্ট হয়, মানে চান করার পর শুকাতেই চায় না একদম। তো আমি রেভলন কোম্পানিটাই চিনি, আর কোনোটা চিনি না এত কোম্পানির মধ্যে। তো রেভলনের এইটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার আছে, যেটার মধ্যে এরকম অনেকগুলো মাথা মুন্ডু আছে। এগুলো কোনো কিছুই আমি জানি না কী করে ব্যবহার করে, কী করে না করে, তো এগুলো সব আমাকে পরে টরে দেখতে হবে বাড়িতে গিয়ে। তো এটা একটা নিচ্ছি, এটা পড়ছে আমার ওই $32 মতো, তো একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এটা একটা বেশি হয়ে যাচ্ছে, তাও কিছু করার নেই, চুল নাইলে শুকাতে চায় না, তার জন্য আমার সপ্তাহে একদিন শ্যাম্পুটাও ঠিক মতো করা হয় না। তো হয়েছে এই কেনাকাটা, চলো এবার এখান থেকে পালাই, যতই থাকবো ততই কিনতেই থাকবো, আর আমরা ভিখারি হয়ে যাব। চলো এবার বিল করতে যাই। তো সব নিয়ে তো ওয়ালমার্ট থেকেও বেরিয়ে গেছি, এটারও বিল এসছে $147.39, মানে এটারও প্রায় ওই কাছাকাছি 8,000 সামথিং। তো আজকে টোটাল 19,000 টাকা এই মুহূর্তে খরচা করে বাড়ি ফিরছি। মনে খুবই কষ্ট, আজকে জল ভাত খেয়ে ঘুমাবো রাতে, আর খাবো না। তো যাই হোক, পকেট খালি করে এবার বাড়ি ফেরার পালা। আর এটা আমি লাগিয়ে দিয়েছি অলরেডি, বেশ ভালো গন্ধ আসছে, ল্যাভেন্ডার। তো চলো এবার বাড়ি ফিরি। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।